আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ফিশ অ্যান্ড চিপস বানাবো দেশীয় স্টাইলে। আমি এরকম ফিশ ফিলে বড় যেগুলা থাকে ওগুলাকে আমি এভাবে কাট করে নিয়েছি এই সাইজ করে। এখন এটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব, আর এর ভিতরে ম্যারিনেশনে কি দিব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই ম্যারিনেশনের জন্য শিলপাটায় কয়েকটা রসুনের কোয়া, একটা বোম্বাই মরিচ আর কিছু পেঁয়াজ বেটে নিব। এখানে এই যে আমি পেঁয়াজ, রসুন আর বোম্বাই মরিচটা বেটে নিয়েছি। সাধারণত ফিশ অ্যান্ড চিপসে শুধু গোলমরিচ আর লবণ ইউজ করা হয়। আমি বলেছি যে আমি একটু দেশীয় স্টাইলে, একটু অন্য স্টাইলে করব, তাই আমি এই মশলাটা বেটে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব জাস্ট হাফ টিস্পুনের মতো আদা বাটা, দিব স্বাদ মতো লবণ, দিব একটু গোলমরিচ স্বাদ মতো, দেব একটা লেবুর রস। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে আর কমিয়ে দিবেন আর কি। ঝাল বেশি গেলে নাগামরিচ আরেকটা নিতে পারেন, কালো গোলমরিচ আরেকটু দিতে পারেন। এখন এই ম্যারিনেশন মশলার মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন এই মশলার ভিতরেই মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেব প্রায় 25 থেকে 30 মিনিট পর্যন্ত, যাতে এর ভিতরে সমস্ত মশলাটা ঢুকে যায়। এখন একটা ব্যাটার তৈরি করব। আমি একটা পাত্রে একটু ময়দা নিচ্ছি, তারপর নিব কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিব একটু বেকিং পাউডার, সামান্য চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী, সামান্য গোলমরিচের গুঁড়া, লাগবে স্বাদ মতো লবণ। এইটা সব কিছুকে একটু মিশাবো। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। তারপর আমি এই মিশ্রণটাকে এই সোডা ওয়াটার দিয়ে আমি মিক্স করে নেব। যাদের সোডা ওয়াটার নাই তারা 7 আপ দিয়েও মিক্স করে নিতে পারেন। ব্যাটারটা এই যে এমন কনসিস্টেন্সিটা হবে। এখন এইটার ভিতরে ফিশ ফিলেগুলোকে ডিপ করে আমি ডুবো তেলে ভেজে নেব। তো চলুন ভাজি। এখন ফিশ ফিলেগুলা এই ব্যাটারের মধ্যে ডিপ করব। করে এক্সট্রা এভাবে ঝরিয়ে নিব, তারপরে এই ফ্রাই প্যানে ছেড়ে দেব। এভাবে সবগুলাকে আস্তে আস্তে করে ভেজে তুলে নেব। এক পাশ হয়ে আসলে উল্টে দেব। মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আস্তে আস্তে, নইলে মাছটা কাঁচা থেকে যাবে। তৈরি হয়ে গেল মজাদার ফিশ অ্যান্ড চিপস। ফিশ তৈরি হয়ে গেছে। চিপস হিসাবে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই, ভেজেস যে কোনো জিনিস দিতে পারেন। আমি একটু ব্রাউনিশ করে ভেজেছি, চাইলে আপনারা একটু হোয়াইটিশ করেও ভাজতে পারেন, তবে আমার এভাবে ভেজে খেতে ভালো লাগে। তো আমার রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।